জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে আহ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। অথচ জুলাই যে ঘোষণাপত্র সেটা সবার যেমন দাবি ছিল এবং সবার মতামতের ভিত্তিতেই মোটামুটি এটি আহ, তৈরি করা হয়েছে। তাহলে এই জুলাই আহ, ঘোষণাপত্র নিয়ে আপত্তি কেন, কিংবা আহ, নারাজি কেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আহ, মঙ্গলবার আর বিকেলে জুলাই সনদপত্র পাঠ করেছেন। এতে ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের 2024-কে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়। জুলাই যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই সংস্কারকৃত মানে এই ঘোষণাপত্রটি সংস- সংস্কার হওয়ার পরে সংবিধানের তফসিলে সংযুক্ত করবে আগামী নির্বাচনে যে সরকার গঠন করবে, যে দল সরকার গঠন করবে বা যারা সরকার গঠন করবে তারা এটা করবে। এবং একই সাথে এই জুলাই ঘোষণাপত্রে অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে আহ, তাদের বিশেষ করে যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, যে যারা, তাদের আইনি সুরক্ষা। যদি একদম সহজভাবে বলি বিষয়টা, তাহলে হচ্ছে জুলাই ঘোষণাপত্র হলো 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া এবং এর সঙ্গে জড়িত যারা ছিলেন তাদেরকে একটি আইনি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা। তো এই এই জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার যে দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, আহ, সেই আসলে কারা কি বলছে, বিশেষ করে বিএনপি, এনসিপি এরা স্বাগত জানালেও জামাত এটার একটু ভিন্ন মত পোষণ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন, জুলাই ঘোষণাপত্রের যেসব ঘোষণা আহ, তা রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযথ জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে। জুলাই যোদ্ধাদের, ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিত হয়েছে, যেটা আমাদের প্রাণের দাবি। যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আইনি সুরক্ষা, সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা যেমন দিয়েছেন, আমরাও দিচ্ছি। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঘোষণাপত্রে হতাশ, এ জাতি হতাশ। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ঘোষণাপত্রে সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। 5 আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নাই। আন্দোলনে শহীদ পরিবার কিংবা যারা পঙ্গু আছেন তাদের বিষয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই ঘোষণাপত্রে। যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, তাদের ভাতা দেওয়ার কথা ছিল। এসব কোনো বিষয়েই ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশিকা নেই। এসব কারণে আমরা হতাশ। জামাত জামাতের এই নেতা যেটা আরো বলেন, এ বিষয়ে আমাদের দলের নির্বাহী কমিটির পর বিস্তারিত একটি প্রতিক্রিয়া তারা দেবেন। ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে এটা স্বাগত জানায়, ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এটা যে হয়েছে সেটাকেই অভিনন্দন জানাচ্ছেন। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে ঘোষণাপত্রটি চেয়েছিলাম তার পুরোপুরি প্রতিফলন এতে ঘটেনি। তবে আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন না হলেও ঘোষণাপত্রটি বাস্তবায়িত হলে সবার আশা পূরণ হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এই ঘোষণাপত্র ২৪ এর জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানেরই অর্জন। সে কারণে এই আকাঙ্ক্ষাকে আমরা পূর্ণাঙ্গভাবে ধারণ করি। মুক্তিযুদ্ধ সহ এদেশের মানুষের শত শত বছরের সংগ্রামের ধারাবাহিকতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করি। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু আহ, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়ায় আইনগতভাবে এর বাস্তবায়ন ধোঁয়াশাপূর্ণ বলে মন্তব্য করেছে। তাহলে আপত্তির জায়গা কোথায়? কারণ অনেকেই কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে, কিন্তু বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি এবং জামাতে আমির যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেটি হলো যে কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো দিক নির্দেশনা নেই, এবং আন্দোলনের শহীদদেরকে যেমন বীর উপাধি দেওয়া হয়েছে, পাশাপাশি পঙ্গু বা যারা সংযুক্ত ছিলেন তাদের বিষয়ে আরেকটু সুস্পষ্ট দিক নির্দেশনা তারা দাবি করছেন বা থাকা উচিত ছিল বলে মনে করেন। তো একই সাথে সেটা হলো যে আসলে এটা পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়াতে আহ, এক ধরনের শঙ্কা সংশয় আহ, তৈরি হয়েছে অনেকের মধ্যে। তার কারণ যে অনেক মনে করছে যে বিএনপি ক্ষমতায় গেলে, কারণ অনেকেই ধরে নিয়েছে যে বিএনপি আগামী নির্বাচনে সঠিকভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় গেলে তারা আসলে এই জিনিসটি কতটুকু বাস্তবায়নের ব্যাপারে আম, মানে যত্নশীল হয়, সেটা তাদের একটা শঙ্কার জায়গা রয়েছে। আসলে বাংলাদেশের আগেও অনেক কিছু হয়েছে, যেটা পরবর্তীতে সংসদে গিয়ে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারগুলা বা সংস্কারগুলো এর আগের যেগুলো হয়েছে, সেখানে পরবর্তীতে গিয়ে আসলে সংসদে ওই বিষয়গুলো সঠিকভাবে পাস হয়নি, বা বিভিন্ন আহ, সীমাবদ্ধতা বা জিনিসগুলো রয়ে গেছে। এই সংশয় থেকেই আসলে এই যে তাদের দাবি যে এটা দ্রুত এখনই এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এটার একটা আইনি ভিত্তি দিয়ে যায় বা সংবিধানের সাথে সংশ্লিষ্ট করবে, পরে সংসদে সেটা উম, দেওয়ার আগেই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।